নসিপুর রেল ব্রিজ। নসিপুর রেল ব্রিজ একদিকে যেমন আমাদের আবেগ, একই সঙ্গে নসিপুর রেল ব্রিজ হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে আমাদের শর্টকাটের একটা যোগাযোগ মাধ্যম। সেই সুদূর 2010 সাল থেকে এই ব্রিজ তৈরি হয়ে পড়ে আছে। আজকে 2024 সালের ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি শেষ হয়ে গেল, আজকে ফেব্রুয়ারির একদম লাস্ট ডেট 29শে ফেব্রুয়ারি 2024। আজকে এসেও এই ব্রিজ এখনও উদ্বোধন হয়নি, এখনও এই ব্রিজ দিয়ে কোনো ট্রেন চলাচল শুরু করেনি। সত্যি এটা খুব দুঃখের। তবে যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নসিপুর রেল ব্রিজ চালু হবে। দু একটা সংবাদপত্রের খবর এবং কিছু সোশ্যাল মিডিয়া এবং কিছু তথ্য থেকে জানতে পারছি খুব তাড়াতাড়ি হয়তো নসিপুর রেল ব্রিজ উদ্বোধন হবে এবং নসিপুর দিয়ে হয়তো আগামী দিনে আমরা উত্তরবঙ্গ কিংবা উত্তর ভারতের যোগাযোগ খুব তাড়াতাড়ি করতে পারবো। তো চলুন নসিপুর রেল ব্রিজের কী কাজ চলছে, বর্তমানে কী পরিস্থিতি, সব কিছু নিয়ে একটা ভিডিও করা যাক। নমস্কার, আমি নবেন্দু, আপনারা এখন আমার চ্যানেল বিগিনার নবেন্দুতে। আজকে 29শে ফেব্রুয়ারি। আজকে আমি চলেছি নসিপুর রেল ব্রিজের বর্তমান কাজের পরিস্থিতি দেখতে। আমার বাড়ি থেকে নসিপুরের দূরত্ব মোটামুটি 50 থেকে 52 কিলোমিটার। সময় লাগা উচিত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এখন বাজছে 11টা 15-20। একদম চলুন নসিপুর ব্রিজে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। 2 hours later. এখন দুপুরবেলা 1:15-20 বাজছে। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আমি এসে পৌঁছে গেছি নসিপুর রেল ব্রিজে। পেছন দিকে দেখতে পাবেন নসিপুর রেল ব্রিজ। রেল ব্রিজ দেখার জন্য মানুষের ভিড় খুবই বেশি। আর যেহেতু আজকে 29শে ফেব্রুয়ারি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে লাস্ট দিন ছিল, মোটামুটি যেটুকু আমি বুঝতে পারছি উচ্চ মাধ্যমিকের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই পরীক্ষার পরে চলে এসছে ব্রিজ দেখতে। ইস্টার্ন রেলওয়ের একটা নোটিফিকেশান আমি দেখেছিলাম 26 তারিখে, যেখানে 27 থেকে 2 দিন ধরে সিআরএস হবে এবং তার ইন্সপেকশনের কাজ চলবে, সেটা দেখেছিলাম। আজকে হচ্ছে 29 তারিখ, আজকে সিআরএস এর লাস্ট ডেট। অ্যাকচুয়ালি 29 তারিখে ছিল সিআরএস, আজকে হচ্ছে 29 তারিখ। আর 27 তারিখে ইন্সপেকশন হয়। 28 তারিখ মানে গতকালকে ছিল জিএমএন ইন্সপেকশন। আর শিয়ালদা ডিভিশনের জেনারেল ম্যানেজার তিনি ইন্সপেকশন করার জন্য এসেছিলেন। একই সঙ্গে পিএসসির চেয়ারম্যান বহরমপুর লোকসভা কেন্দ্রের এমপি অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, উনিও এসেছিলেন। শুধু এই রেল ব্রিজ না, গতকালকে যেটা আমি দেখেছি ইস্টার্ন রেলওয়ের নোটিফিকেশানে, সেখানে শুধু এই ব্রিজ না, বেলডাঙ্গা স্টেশন থেকে শুরু করে কাশিমবাজার স্টেশন সবগুলো ইন্সপেকশন করে গেছেন। যেটুকু আমাদের মনে আশা ছিল যে এই রাস্তা দিয়ে হয়তো আমরা উত্তরবঙ্গে খুব তাড়াতাড়ি যেতে পারবো, হয়তো বা সেই আশা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। ব্রিজের সামনে প্যান্ডেল সেজে উঠেছে। এই ছবি আপনারা হয়তো অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। প্যান্ডেলে যে লোকগুলো বসে আছে সেগুলো দেখুন, আর নিচের দিকে যে মানুষজন, সেই ভিড়টা একবার লক্ষ্য করুন। মানুষজন কতটা উদ্গ্রীব, কতটা আনন্দিত। এই ব্রিজ চালু হলে আমাদের মুর্শিদাবাসী যে কত ভালো হবে, সেটা এই ভিড়টা হয়তো তার প্রমাণ দিচ্ছে। অনেক জায়গায় শুনবেন সিআরএস হচ্ছে কিংবা নসিপুরে সিআরএস চলছে, 3 দিন থেকে সিআরএস হচ্ছে। সকলে আমার জানা দরকার সিআরএসটা কী জিনিস। সিআরএস এর ফুল ফর্ম হচ্ছে কমিশন অফ রেলওয়ে সেফটি। এই সিআরএস হচ্ছে একটা গভর্নমেন্ট এজেন্সি। যখন কোনো রেল ব্রিজ কিংবা টানেল কিংবা রেল লাইন তৈরি হয়, তখন এই এজেন্সি প্রথমে সার্টিফিকেট দেয় যে হ্যাঁ এই ব্রিজ চলাচলে যুক্ত এবং সেফটি দিক থেকে এদের কোনো প্রবলেম নাই। একমাত্র তখনই কোনো লাইন দিয়ে ট্রেন চলতে পারে। নসিপুরের রেল ব্রিজ তৈরি হয়েছে। নসিপুর রেল ব্রিজ দিয়ে কিছুদিন আগে দেখেছেন যে মালগাড়ি পাস করা হয়েছে। মালগাড়ি পাস করলেই যে প্যাসেঞ্জার ট্রেন পাস করতে পারবে কিংবা প্যাসেঞ্জার ট্রেনের উপযুক্ত, এটা তো বলা যায় না। সেই জন্যই সিআরএস হচ্ছে। আজকে হচ্ছে ফাইনাল ডে। সিআরএসের যে শিডিউলটা আছে, কোন টাইমে সিআরএসে কী কী কাজ হচ্ছে, সেটা আমার কাছে একটা লিস্ট এসছে, এখনই শেয়ার করে দিচ্ছি। দেখলে বুঝতে পারবেন যে কোন টাইমে কী হচ্ছে। অনেকটা সাহস নিয়ে ব্রিজের উপর উঠে গেছি। জাস্ট ওখান থেকে এতটা জায়গায় আমি হেঁটে এসেছি। যদিও এর নিচে জল নাই, এর নিচে হচ্ছে এরকম পাথর, যেটা রং করা হয়েছে, দেখতে পাবেন। ব্রিজটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ব্রিজের উপরে যে রেল লাইন, সেগুলোকে বাই কালার করা হয়েছে। ব্রিজ আমি এর আগে যখন এসেছিলাম তখন যে কালার ছিল, তার থেকে কালার চেঞ্জ করা হয়েছে, মানে নতুন করে কালার করা হয়েছে। পাশে গঙ্গা নদী নিজের মতো বয়ে যাচ্ছে। নসিপুর ব্রিজ নিয়ে এটা আমার থার্ড ভিডিও। প্রথম ভিডিও কাজ যখন আমি এসেছিলাম, তখন ব্রিজটা কিন্তু জাস্ট এই জায়গা পর্যন্ত ছিল, মানে রেল লাইনটা জাস্ট এই পর্যন্ত ছিল, তারপরে কোনো রেল লাইন ছিল না। ওদিকে পাথরও তখন পড়েছিল না। সেকেন্ড ভিডিও যখন এসেছি তখন রেল লাইনের কাজ শুরু হয়েছিল, জাস্ট কিছুটা হয়েছিল, প্রায় 200 মিটার মতো হয়েছিল। আজকে থার্ড ডে যখন আমি এখানে এসেছি। তো এই তৃতীয় দিনে এসে কিন্তু আমি ব্রিজের অনেক রকম পরিবর্তন দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি যে উপরে ইলেকট্রিফিকেশনের তার রেডি হয়ে গেছে, মানে উপরের ইলেকট্রিক লাইন রেডি। সামনে দিয়ে কোনো ইন্সপেকশন ভ্যান কিংবা যেগুলো রেলের হয়, সেই গাড়ি ব্রিজের উপর দিয়ে আসছে। গত পরশু দিন এই লাইন দিয়েই ইলেকট্রিক লোকোমোটিভ দিয়ে হাই স্পিডের একটা ট্রায়াল দেওয়া হয়েছে। সেই ভিডিও আপনারা দেখেছেন, না দেখে থাকলে আমি তার ক্লিপস এখানে অ্যাড করে দিচ্ছি। যেটুকু খোঁজ পাচ্ছি, 14 বগির একটা ইন্সপেকশন
স্পেশাল ট্রেন এই লাইনের উপর দিয়ে আজিমগঞ্জ সাইডে গেছে। সেই ট্রেন আবার 2:30টার পর ওখান থেকে ব্যাক আসবে এবং ওই ট্রেনে টোটাল যে সিআরএসের টিম এবং জিএমের টিম যারা আছে তারা ব্যাক আসবে। এখন সেই টিম আজিমগঞ্জ স্টেশনকে ইন্সপেকশন করছে বলে জানা যাচ্ছে। লসিপুর ব্রিজ পুরো চাঁদের হাট। অনেক ছোটো বড়ো ইউটিউবার থেকে শুরু করে এনটিভি বাংলা দেখতে পাচ্ছি আমি, অনেক যারা পোর্টাল চ্যানেল আছে তারা কিন্তু এখানে এসছে ভিডিও করার জন্য। লসিপুর রেল ব্রিজের অনেক পুরনো ইতিহাস আছে। 2004 সালে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব এই ব্রিজকে শিলান্যাস করেন। 6 সালে এই ব্রিজের কাজ শুরু হয় এবং 6 সালে কাজ শুরু হয়ে 2010 সালের মধ্যে কাজ কমপ্লিট হয়। 2010 সাল থেকে আজকে 2024 সাল, প্রায় 14টা বছর কেটে গেছে। ভাগীরথীর জল অনেকটাই বয়ে গেছে, এখনও কিন্তু ব্রিজ চালু হয়নি। তবে সিআরএস ইন্সপেকশন, মানুষের ভিড় এসব দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ব্রিজ চালু হবে এবং আমরা হয়তো খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ করার যে মাধ্যম, সেই মাধ্যম হয়তো সেকেন্ডারি কোনো অপশান আবার পেতে পারবো। লসিপুরের রেল ব্রিজ দেখতে দেখতে উপরে যেহেতু ইন্সপেকশনের কাজ চলছে, উপরে আর উঠতে দেয়নি। আমি এতক্ষণ ছিলাম হচ্ছে ওইরকম জায়গায়, ওখান থেকে নেমে এখন চলে এসেছি এই দিক দিয়ে একদম ব্রিজের নিচে, পাশেই নিচে গঙ্গা, উপরে এরকম ব্রিজ, উপর দিয়ে কোনো একটা ইঞ্জিন ভ্যান পাস হচ্ছে এখনই, ইন্সপেকশন করার জন্য হয়তো পাস হচ্ছে, সেই জন্য আমাদেরকে উপরে থাকতে দেয়নি। হয়তো দেখতে পাবেন দূরে ওইখানে যে ওখানে যে যেটা যাচ্ছে সেটা এখান থেকে ছবি তোলার চেষ্টা করছি। যদিও এটা লোকো, ডিজেল লোকো, এটা ইলেকট্রিক পাস হচ্ছে। নোটিফিকেশান অনুযায়ী সিআরএসের জন্য 14 বগির একটা রেল, স্পেশাল রেল এই লাইন দিয়ে চলে গেছে আজিমগঞ্জ স্টেশনে, যেটা একটু আগে বলছিলাম, যেটা 2:30টার পরে এখান থেকে ব্যাক আসবে এবং ব্যাক আসলেই হচ্ছে সিআরএস কমপ্লিট হবে। সূত্রের খবর আগামী 6 তারিখ মার্চ মাসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন এবং ওই দিনে হাওড়া মেট্রো উদ্বোধন হয় বলে খুব আশা করা যাচ্ছে। এবং একই সঙ্গে 6 মার্চ এই রেলের উদ্বোধন হয় কি না সেটা সবথেকে বড় দেখার বিষয়। অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে ওই দিন সম্ভবত এই ব্রিজের উদ্বোধন হতে পারে এবং কোনো নতুন ট্রেন এই রুটে দেওয়া হতে পারে। সবটাই ভাষা কথা, এর কোনো ভিত্তি নাই, আমিও জানি না সঠিক কিনা। তবে যদি এরকম ঘটনা ঘটে আমাদের পক্ষে খারাপ কিছু হবে না, আশায় থাকলাম যেরকম কিছু ঘটুক আমাদের এই নতুন রেল ব্রিজে, নতুন ট্রেন দেখ। যদি কোনো অসুবিধার মধ্যে না পড়ি তাহলে এই লাইন দিয়ে প্রথম যেদিন ট্রেন যাবে, ইনাগোরেশন জার্নি হবে এই ব্রিজের, সেই দিন আমি কভার করার চেষ্টা করব, এইটুকু আশা মনে মনে আছে। রেলের তথ্য অনুসারে যদি আজিমগঞ্জ আর মুর্শিদাবাদের মধ্যে এই লসিপুর রেল ব্রিজ তৈরি হয়ে যায় এবং এখান দিয়ে ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু হয়, তাহলে কলকাতা থেকে মানে শিয়ালদা থেকে এনজিপির যাওয়ার দূরত্ব মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার কমবে বলে জানা যায়। শুধু দূরত্ব কমায় না, মুর্শিদাবাদবাসীর যে কী পরিমাণ ভালো হবে এই রেল ব্রিজটা হলে, সেটা একমাত্র যারা এখানকার বাসিন্দা তারা বুঝতে পারে। আর তাছাড়া পাশের যে রেল লাইন, পাশের যে নলহাটি রেলের লাইন, সেই লাইনে প্রচুর ট্রেনের চাপ, হয়তো রেল কর্তার ব্যাপারটা জানে। যদি এই লাইনকে নলহাটি লাইনে সাবস্টিটিউট হিসেবে ধরা হয় তাহলে হয়তো অনেক ট্রেনকে এখান দিয়ে বাইপাস করে দিলে অনেক সুবিধা হয় বলে মনে হয়। জানি না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা এই ডিসিশন নেবেন। 12343 বা 12344 দার্জিলিং মেল, দার্জিলিং মেল অনেক জায়গায় খবরে আমরা দেখতাম যে এই লাইন চালু হলে দার্জিলিং মেল এই লাইন দিয়ে চলবে, কারণ দার্জিলিং মেলের রুট নাকি এটাই ছিল। যদিও অ্যাকচুয়াল রুট দার্জিলিং মেলে এটা ছিল না। দার্জিলিং মেল যখন চলতো আগে, তখন দার্জিলিং মেল অনেক পুরনো ট্রেন, ভারত বাংলাদেশ ভাগ হওয়ার আগেকার ট্রেন। সেই সময় রুট ছিল হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট হয়ে লালগোলার যে ঘাট, সেই ঘাটে ফেরিতে করে ট্রেন পার হতো এবং ওপারে বর্তমানে বাংলাদেশে গিয়ে ট্রেনটা আবার ফেরি থেকে উঠে চলতো এবং হিলি হয়ে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি ঢুকতো, মানে টোটালটা ঘুরে ঢুকতো। তো সেই লাইন এখন বন্ধ, কারণ টোটাল তার মধ্যে ম্যাক্সিমামটাই বাংলাদেশের মধ্যে চলে গেছে। পরবর্তীতে 1971 সালের পরে যখন আমাদের ফারাক্কা ব্রিজ তৈরি হয়, তখন এই রেলের রুট পরিবর্তন হয়ে নলহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। দার্জিলিং মেলই হোক বা অন্য কোনো ট্রেনই হোক, এই লাইন চালু হলে যদি কোনো মেল এক্সপ্রেস ট্রেন নাও দেওয়া হয়, যদি শিয়ালদা থেকে মালদা পর্যন্ত কোনো কানেক্টিং ট্রেন দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের খুব ভালো হয় বলে আমার বিশ্বাস। তাহলে এক কথায় বলা যায় লসিপুরের এই রেল ব্রিজ একদম রেডি। সিআরএস ইন্সপেকশন একদম লাস্ট মুহূর্তের জন্য হচ্ছে, আর হয়তো আধ ঘন্টার মধ্যে ইন্সপেকশন কমপ্লিট হবে এবং আমাদের এই রেল ব্রিজ সেফটি দিক থেকে হয়তো কোনো প্রবলেম থাকবে না, সিআরএস সার্টিফিকেট হয়তো পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়তো এই লাইন দিয়ে আমরা উত্তরবঙ্গ যেতে পারবো, এই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি। যদিও আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম ট্রাভেল ব্লগ দিয়ে থাকি, মানে কোথায় যাবেন, কীভাবে যাবেন, কোথায় খাবেন, এসব দিয়ে থাকি। এইসব দেওয়ার সঙ্গে সঙ্গে আজকের যে লসিপুরে চলে এসেছি একটাই কারণে, কারণ লসিপুরের লসিপুরের ব্রিজ যদি চালু হয় তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং আমাদের যে ট্যুরের যে প্রবলেম, যেটা সময় অনেক বেশি লাগে, সেটা হয়তো অনেকটা কমবে বলে আমার মনে হয়। তার জন্যে হঠাৎ করে আজকে দুপুরবেলা চলে এসেছি লসিপুরে এসে দেখলাম ব্রিজের পরিস্থিতি, মানুষের ঢল দেখলাম, মানুষের উন্মাদনা দেখলাম, একই সঙ্গে মোটর ভ্যানের যে ইন্সপেকশন সেটাও দেখলাম। এই সব দেখার মধ্যে দিয়ে আজকে ভিডিও শেষ হচ্ছে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন। যারা ভিডিওগুলো দেখছেন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখবেন,
সেই ক্ষেত্রে যখন কোনো ভিডিও আমি নতুন করে দেবো তার আপডেট সঙ্গে সঙ্গে পেতে থাকবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।